আমরা কান পর্যন্ত হাত উঠাবো, কাঁধ পর্যন্ত চলবে না। নিয়াত বাঁধার পরে হাত কোথায় বাঁধবে? হাত নাভির নিচে বাঁধবে। অনেক মানুষের দেখা যায় সাজদা করার সময় একটি আঙ্গুলের পেটও মাটির সঙ্গে লেগে থাকে না, আর মাটির সঙ্গে না লাগার কারণে নামাজ হয় না, তাকে নামাজ আবার ঘুরিয়ে পড়তে হবে। আমাদের কাছে পাহাড়ের থেকেও মজবুত মজবুত দলিল রয়েছে নাভির নিচে হাত বাঁধা সম্পর্কে, আলহামদুলিল্লাহ। আর প্রত্যেকটা হাদিস আপনার সহি হাদিস, রাওয়াহু ইবনু আবি শাইবাতা ইসনাদুহু সহিহুন। তো নাভির নিচে হাদিস আপনার সহি হাদিস, আপনার সঠিক হাদিস। আর নাভির উপরে হাত বাঁধা এগুলো হচ্ছে জাল হাদিস। বোঝা গেল? আসমানের নিচে আর জমিনের উপরে এমন কোনো মায়ের লাল নেই যে নাভির উপরে হাত বাঁধাকে প্রমাণ করবে। এইভাবে হাত বাঁধা চলবে না, বুকের উপর হাত বাঁধা চলবে না, হ্যাঁ, এভাবেও হাত বাঁধা চলবে না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা নবিয়াল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মিঠে মিঠে ইসলামী ভাইয়েরা, আবারও নামাজ সম্পর্কে দ্বিতীয় পর্ব নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। তো চলুন বেশি কথা না বলে নামাজ সম্পর্কে কিছু প্রশ্ন এবং উত্তর আমরা জেনে নিই। প্রশ্ন হচ্ছে, সিজদা করার সময় পায়ের আঙ্গুলের পেট যদি মাটিতে না থাকে তাহলে কি নামাজ হবে না? নামাজ কি শুরু থেকে আবার পড়তে হবে? খুব সুন্দর একটি প্রশ্ন। সিজদা করার সময় যদি কারো আঙ্গুলের পেট মাটিতে যদি না থাকে তাহলে তার নামাজ হবে না। কারণ হচ্ছে দুই পায়ের একটি করে আঙ্গুলের পেট মাটিতে রাখা হচ্ছে ফরজ, আর 3টি করে আঙ্গুল ঠেকানো হচ্ছে ওয়াজিব, আর 10টি আঙ্গুলের পেট মাটিতে লাগানো হচ্ছে এটা সুন্নাত। দুই পায়ের 3টি করে আঙ্গুল মাটিতে লাগাতে হবে, না হলে নামাজ হবে না। অনেক মানুষের দেখা যায় সাজদা করার সময় একটি আঙ্গুলের পেটও মাটির সঙ্গে লেগে থাকে না, আর মাটির সঙ্গে না লাগার কারণে নামাজ হয় না, তাকে নামাজ আবার ঘুরিয়ে পড়তে হবে। আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন। এরপরে প্রশ্ন হচ্ছে, নিয়ত বাঁধার সময় পুরুষেরা হাত কত দূর উঠাবে? খুব সুন্দর একটি প্রশ্ন। পুরুষেরা তাকবীরে তাহরিমা বলার সময় কান পর্যন্ত হাত উঠাবে। কোথায়? কান পর্যন্ত তাকে হাত উঠাতে হবে। কারণ হাদিসের মধ্যে এসেছে, আন মালিক ইবনে হুয়াইরিসে আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কানা ইযা কাব্বারা রাফা'a ইয়াদাইহি হাত্তা ইউহাদিয়া বিহিমা উজনাইহি। এটি কোন হাদিসে রয়েছে? মুসলিম শরীফ প্রথম খণ্ড 168 পৃষ্ঠা। হযরত মালিক ইবনে হুয়াইরিস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, যখন রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নামাজ শুরু করতেন তখন নিজের দুই হাত কান পর্যন্ত উঠাতেন। কোথায়? কান পর্যন্ত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত উঠাতেন এবং তাকবীর বলতেন। তাহলে আমরা হাত উঠাবো কত দূর? আমরা কান পর্যন্ত হাত উঠাবো। হাত উঠানোর সময় আমাদের আঙ্গুলগুলো স্বাভাবিক ফাঁকা রাখতে হবে, আর আঙ্গুলের পেটগুলো পশ্চিম দিকে থাকতে হবে, আর কানের লতিতে আমাদের বৃদ্ধাঙ্গুলি স্পর্শ করাতে হবে। কাঁধ পর্যন্ত চলবে না। কানের অনেক মানুষকে দেখা যায় কানের মধ্যে আপনার আঙ্গুল ঢুকিয়ে আপনার নিয়াত বাঁধে, এটাও আপনার ভুল। অনেক মানুষকে দেখা যায় আপনার কানকে ধরে আপনার নিয়াত বাঁধে, এটাও আপনার ভুল। কেউ আপনার এভাবে করে, এটাও ভুল। কেউ আপনার বুক পর্যন্ত তোলে, এটাও ভুল। কেউ এভাবে তোলে, এটাও ভুল। সঠিক হচ্ছে কান পর্যন্ত হাত উঠাতে হবে। এরপরে প্রশ্ন হচ্ছে, মেয়েরা নিয়াত বাঁধার সময় হাত কত দূর পর্যন্ত উঠাবে? এর উত্তর হচ্ছে, মেয়েরা কাঁধ পর্যন্ত হাত উঠাবে। কাঁধ পর্যন্ত উঠানো চলবে না। মেয়েদেরকে কাঁধ পর্যন্ত হাত উঠাতে হবে, আর ছেলেদেরকে কান পর্যন্ত হাত উঠাতে হবে। এরপরে প্রশ্ন হচ্ছে, পুরুষরা নিয়াত বাঁধার পরে হাত কোথায় বাঁধবে? খুব সুন্দর একটি প্রশ্ন। পুরুষেরা তাকবীরে তাহরিমা অর্থাৎ আল্লাহু আকবার বলার পরে হাত নাভির নিচে বাঁধবে। কোথায় বাঁধবে? নাভির নিচে তাকে বাঁধতে হবে। কারণ হাদিসের মধ্যে এসেছে, আন আলকামা তাবনি ওয়াইল ইবনি হুজুরিন আন আবিহি রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা রাআইতুন নাবিয়্যা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইয়াদাউ ইয়ামিনাহি আলা সিমালিহি ফিস সালাতি তাহতা সুররা
রাওয়াহু ইবনু আবি শাইবাতা ওয়া ইসনাদুহু সহিহুন। আলকামা ইবনে ওয়াইল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার পিতা হতে বর্ণনা করেছেন, তিনি বলেন ক্বালা রাআইতুন নাবিয়্যা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, তিনার পিতা বলেন যে আমি নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি ইয়াদাউ ইয়ামিনাহি আলা সিমালিহি ফি সলাতি তাহতা সুরা, কি নবী পাক যখন নামাজ পড়ছিলেন তখন তিনার ডান হাত, ভালো করে বুঝবেন, তিনার ডান হাত বাম হাতের উপরে নাভির নিচে রেখেছিলেন। এই হাদিসটি আপনার পেয়ে যাবেন মুসান্নাফে ইবনে আবি শাইবা 390 পৃষ্ঠা। কত পৃষ্ঠা? 390 পৃষ্ঠা। এবং এইটি আসারে সুনান কিতাবের মধ্যেও আপনার রয়েছে, আপনারা যদি পারেন দেখে নেবেন। নাভির নিচে হাদিস অনেক রয়েছে আলহামদুলিল্লাহ। আমাদের কাছে পাহাড়ের থেকেও মজবুত মজবুত দলিল রয়েছে নাভির নিচে হাত বাঁধা সম্পর্কে আলহামদুলিল্লাহ। আর প্রত্যেকটা হাদিস আপনার সহি হাদিস। যেমন যে হাদিসটি এখন আপনাদেরকে শোনালাম সেই হাদিসের শেষে আপনি লক্ষ্য করুন, সেখানে লেখা আছে কি রাওয়াহু ইবনু আবি শাইবাতা ইসনাদুহু সহিহুন। এই হাদিসটি হচ্ছে সহি হাদিস। এরপরে আরেকটি আপনি হাদিস স্ক্রিনের দিকে লক্ষ্য করুন, এই হাদিসেরও শেষে আপনার বলা হয়েছে ওয়া ইসনাদুহু সহিহুন, এই হাদিসটিও আপনার সহি বলা হয়েছে। সুবহানাল্লাহ। তো নাভির নিচে হাদিস আপনার সহি হাদিস, আপনার সঠিক হাদিস, আর নাভির উপরে হাত বাঁধা এগুলো হচ্ছে জাল হাদিস। বোঝা গেল? আসমানের নিচে আর জমিনের উপরে এমন কোনো মায়ের লাল নেই যে নাভির উপরে হাত বাঁধাকে প্রমাণ করবে। আলহামদুলিল্লাহ আমাদের কাছে নাভির নিচে হাত বাঁধা সম্পর্কে অনেক হাদিস আলহামদুলিল্লাহ উপস্থিত রয়েছে। আমরা কোথায় হাত বাঁধবো? নাভির নিচে আমরা হাত বাঁধবো। বুকের উপরে হাত বাঁধা চলবে না। হাত বাঁধেন কিভাবে? বাম হাতের উপরে ডান হাত কবজির উপরে রাখতে হবে, আর বৃদ্ধাঙ্গুল আর কনিষ্ঠ আঙ্গুল দিয়ে আপনার কবজিকে চেপে ধরতে হবে। এইভাবে হাত বাঁধতে হবে নাভির নিচে। অথবা আপনি হাত বেঁধে আপনি হাত এভাবে ধরে রাখা দরকার না, আপনি হাত ছেড়ে দিন যত দূর আপনার যায়। নাভির যদি আপনি ছেড়ে দেন তো নাভির নিচেই আপনার হাত চলে যাবে। বোঝা গেল? এইভাবে হাত বাঁধা চলবে না, বুকের উপর হাত বাঁধা চলবে না, হ্যাঁ এভাবেও হাত বাঁধা চলবে না। এরপর প্রশ্ন হচ্ছে মেয়েরা হাত কোথায় বাঁধবে? এর উত্তর হচ্ছে মেয়েরা বুকের উপরে হাত বাঁধবে। এরপর প্রশ্ন হচ্ছে মোনাজাত কিভাবে করতে হবে? খুব সুন্দর একটি প্রশ্ন। আমরা তো মোনাজাত করি, কিন্তু কিভাবে মোনাজাত করব? এর উত্তর হচ্ছে দোয়ার জন্য উভয় হাতকে এভাবেও আপনি উঠান যেন বুক বরাবর থাকে, অথবা কাঁধ বরাবর থাকে, বা চেহারা বরাবর থাকে, অথবা এত উঁচু করে এত উঁচু হয়ে যায় যেন বগলের সাদা অংশ দেখা যায়। চারটি অবস্থায় হাতের তালু আসমানের দিকে ছড়িয়ে রাখতে হবে, কেননা দোয়ার কিবলা হচ্ছে আসমান, তাই আসমানের দিকে আমাদের হাত রাখতে হবে। বোঝা গেল? কোন কোন নামাজে সূরা উচ্চ স্বরে জোরে পড়তে হয়? মাগরিবের ফরজ নামাজে তেলাওয়াত জোরে করতে হয়, এশার নামাজে তেলাওয়াত জোরে করতে হয়, এবং ফজরের ফরজ নামাজে কেরাত জোরে করতে হয়। তবে মেয়েরা কেরাত জোরে করবে না। এরপর প্রশ্ন হচ্ছে কি রকম উচ্চ স্বরে নামাজ পড়তে হয়? এর উত্তর হচ্ছে আওয়াজ যেন পার্শ্ববর্তী লোক শুনতে পায়, কমপক্ষে নিজের কান পর্যন্ত যেন আওয়াজ পৌঁছায়। এরপর প্রশ্ন হচ্ছে আমাদের নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে সর্বপ্রথমে কে নামাজ পড়া শিখিয়েছিলেন? এর উত্তর হচ্ছে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে হযরতে জিবরাইল আলাইহিস সালাম নামাজ পড়ানো শিখিয়েছিলেন। এরপর প্রশ্ন হচ্ছে নামাজে একটা রুকু এবং দুইটি সেজদা কেন? খুব সুন্দর একটি প্রশ্ন। আমরা রুকু করি একটা, কিন্তু সেজদা দুটো করি, কারণ কি? কারণ আপনি আজকে জেনে নিন। আল্লাহ পাক যখন আদম আলাইহিস সালামকে সামনে রেখে সমস্ত ফারিস্তাদেরকে সেজদা করতে আদেশ করলেন, সকল ফারিস্তারা তখন সেজদা করেছিল, শুধুমাত্র আজাজিল শয়তান আপনার সেজদা করেছিল না। সমস্ত ফারিস্তারা সেজদা থেকে মাথা উঠিয়ে দেখে আল্লাহর আদেশ অমান্য করে চরম শাস্তি পেয়েছে আজাজিল শয়তান। আজাজিল শয়তানে পরিণত হয়েছে।
যারা সেজদা করেছিল তাদের উপরে আল্লাহ কোনো শাস্তি দান করেননি। তখন ফেরেশতারা পুনরায় একটি সেজদা করেন। তো প্রথমটি আল্লাহ তাআলার নির্দেশে সেজদা করেছিলেন, আর দ্বিতীয়টি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করার জন্য, অর্থাৎ তাদের উপরে যে আল্লাহ শাস্তি দেননি সেই জন্য আল্লাহর শুকরিয়া আদায় করার জন্য একটি সেজদা করেছিলেন। তাই আমরা প্রতি রাকাতে 2টি সেজদা করে থাকি আর একটা রুকু করে থাকি। তো আজ এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। তো আবারও দেখা হচ্ছে পরবর্তী নামাজ সম্পর্কে প্রশ্ন উত্তরের ভিডিওতে।